সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো শুক্রবার আর দেখলেন এখন সকাল 6:35 বাজছে। তো আমরা অনেক আগেই উঠে পড়েছি। সকালবেলায় এনসিসি আছে ছেলেও উঠে বসে আছে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে। ও এখন ওকে একটু খেতে দেবো, তারপরেও রেডি হবে আর আমি একটু চলুন ছাদে যাই, আমার কাজ আছে। আমিও উঠে ফ্রেশ হয়ে গেছি, একদম সব কমপ্লিট। এবার ছাদে এসছি। তো ছাদের আবহাওয়াটা একবার দেখুন, কত সুন্দর। সূর্যটা সবে উঠছে, কত সুন্দর লাগছে দেখতে দেখুন। আর বেশ আজকে পরিষ্কার আছে, কোনো কুয়াশা নেই, ভালোই লাগছে। হালকা একটু রোদ, বেশি রোদ এখনও ওঠেনি। আর আমি ছাদে এলাম এই সময় একটু কারি পাতা তুলতে। তো কারি পাতাটা গাছটা খুব বেশি বড় হয়নি, তবে যাই হোক মাঝে মাঝে দু একটা করে পাতা এইভাবে ভেঙে নেওয়াই যায়, কাজটা চলে যায়। আবার কিছুদিন আগে হনুমান এসে কয়েকটা পাতা ছিঁড়ে খেয়েও নিয়েছে। তো পাতাটা নিয়ে নিচে যাই, ছেলের টিফিন বানাবো। এনসিসি আছে, টিফিনটা করে দেব, ও নিয়ে বেরিয়ে যাবে, তারপর সারাদিনের কাজ চলতে থাকবে। এই যে পাতাটা নিয়ে সোজা রান্নাঘরে এলাম, এসে দেখছি মা অলরেডি যেটা করব সবজিগুলো কুচিয়ে রেখেছে, একটু আলু কুচিয়ে রেখেছে, কাঁচা লঙ্কা, আর এদিকে সুজিটাও ভেজে রেখেছে। তো আজকে ছেলের জন্য একটু উপমা বানিয়ে দেবো। ও বেশিরভাগ সকালে রুটি, আলু, মরিচ এসবই নিয়ে যায়। তো উপমাটা বানানোর জন্য কড়াই একটু বেশি করে তেল দিয়ে কালো জিরে নয়, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কারি পাতাটা দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো। তারপর এদিকে সুজিটা ভাজা আছে, মা আগেই ভেজে নিয়েছে। এরপর আমি এটা দিয়ে উপমাটা তৈরি করে নেব। আর তার সঙ্গে আমরা চাও খাবো। চাটা এখনও খাওয়া হয়নি, আগেই ফ্রেশ হয়ে একদম সোজা চলে এলাম রান্নাঘরে। এবার এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর এত সকালে একদম আমাদের সবার জন্যই বানিয়ে নিচ্ছি জলখাবারটা। সবার বলতে কর্তামশাই বাদ, আমি, মা, আমার ছেলে আর এদিকে বুড়ি, আমরা সবাই সকালের টিফিনটা করব। তো ছেলেকে তো দিয়ে দেব। এই যে সুজিটা দিয়ে দিয়েছি, সবজিগুলো ভাজা হয়ে গেছে। আজকে এটার মধ্যে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ বাদে করছি, ওকে যেহেতু টিফিনে দেব আর ব্যাগের মধ্যে থাকবে। আমি যেহেতু বাইরে না, ব্যাগের টিফিনে আমি পেঁয়াজের জিনিসটা অত দিই না। এটা ছোটো থেকেই অভ্যাস, ওকে স্কুলে থাকাকালীনও দিতাম না, এখনও দিই না। তাই টিফিনটা আজকে নিরামিষই করে দিচ্ছি। এবার এর মধ্যে একটু অল্প চিনেবাদাম ভাজা ছিল, ছড়িয়ে দিলাম। ছেলে আবার চিনেবাদাম মানে রান্নার মধ্যে বাদামটা অত পছন্দ করে না, ওই জন্য অল্পই দিলাম। আর এদিকে আমাদের তিনজনার চা রেডি হয়ে গেছে। কর্তামশাই এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। তো ও ঘুমোক, আমরা তিনজনে চাটা খেয়ে নিই। খেয়ে তারপর এদিকে ওর টিফিনটাও রেডি। চাটা নিয়ে ওপরে উঠবো, অনি ওপরে বসে আছে। আর এদিকে আমার টিফিন হয়ে গেছে, আমি এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে চলে যাব। এটা আস্তে আস্তে নিজে নিজে বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর তারপর ওপরে গিয়ে চাটা খাবো, খেয়ে ও বেরোবে, ওকে আবার একটু রেডি করে দিতে হবে, আজ আবার ওদের একটু প্রোগ্রাম আছে। তো এই যে ওপরে চলে এলাম, আর ওকে ঘুম থেকে উঠে প্রথমে একটু উষ্ণ গরম জল দেওয়া হয়েছে, আর তারপরে একটু জলমুড়িটা দিলে সারাটা দিন না শরীরটা ভালো থাকে। জলমুড়িটা দিয়েছি, মানে এনসিসি গেলেই এটা দিই, তাছাড়া বাড়িতে থাকলে খায় না। জলমুড়িটা দিলাম, আমরা তিনজনে চা খেয়ে নিলাম। আর এদিকে দেখুন উপমাটাও কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটু ঠান্ডা হলেই এটা ঝরঝরে হয়ে যায়, জলের পরিমাণটা ঠিক থাকলেই হবে। এবার এই টিফিনটা ওকে একটু ঠান্ডা হয়েছে, এখন একদম টিফিন কৌটোর মধ্যে এটাকে প্যাকিং করে দেব। আর এইটা খেয়ে ওর আসতে একটু লেট হবে, ওর আস্তে আস্তে 12:30 একটা বেজে যায়। তো তাই টিফিনটা দিয়ে দেবো, সঙ্গে একটু জল দিয়ে দেবো, তাহলেই ওর হয়ে যাবে। আর বাড়ি থেকে একটু জলমুড়ি খাই দিয়েছি। জলমুড়িটা খালি পেটে দিয়ে দিলে, ওখানে রোদের মধ্যে গিয়ে এনসিসিতে প্র্যাকটিস করে, তো তাহলে কি হয়, ওর মানে গ্যাসের প্রবলেমটা হয় না। এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে অনি, গাড়িটা আগেই আমি বার করে সামনে রেডি করে রেখেছি। ও এই যে রেডি করে দিয়েছি, সেদিনকার মতন আজকে আবারও প্রোগ্রাম আছে, তাই ওই ড্রেসগুলো পরে নিয়েছে, আর ওখানে গিয়ে বাকি ড্রেসগুলো পরবে। তো ও রওনা দেখ, তারপর আপনারা সারাদিন সঙ্গে থাকুন। সমস্ত কাজ আছে বাকি পড়ে, এখন আগে ছেলেটা বেরিয়ে গেলে তারপর সব কাজ শেষ করব। এবার ছেলে বেরিয়ে যাচ্ছে, এরপর এদিকে কর্তামশাই উঠে পড়েছে, ওকে চা দিয়ে এসছি ওপরে। ছেলে বেরিয়ে গেলে এরপর এই যে কর্তামশাইও রেডি যাওয়ার জন্য, চাটা খেয়ে ও নেমে এসছে, ও বেরিয়ে যাচ্ছে, ও দোকান যাচ্ছে। আর আজকে মাঠে কেউই যায়নি সকালবেলায়, যেহেতু অনি এনসিসি যাবে, আমার টিফিন বানানোর ছিল। আর কর্তামশাইও দুদিন থেকে মাঠে যাচ্ছে না, এত বেশি ঠান্ডা পড়েছে বলে। তো যাই হোক, আমি কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর আজকে প্রচুর কাচাকুচি করেছি। তো কাচাটা নিয়ে ওপরে চলে যাই।
মেলে দেবো, দিয়ে তারপর স্নান সারবো। জামা কাপড় একদম ভিজে আছে, তো ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে নেব। প্রচুর কাচা ছিল, কাচাগুলো করা হলো, খুব সকাল সকালই করেছি। আর ঘরের কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েই একদম কাচতে বসে গেছিলাম। টিফিনটা যেহেতু অলরেডি আগেই বানানো হয়ে গেছে, তো কাচাগুলো সব মেলে দিলাম। মেলে দিয়ে এবার নিচে গিয়ে স্নান করব। স্নান করে ঠাকুর ঘর সেরে তারপর নিচে গিয়ে জলখাবার খেয়ে রান্না বসাবো। এ তো রোজকার একই রুটিন। তবে আজকে বাজার যাওয়া ছিল না। আগের দিন তো বললাম বেশি করে বাজার করেছিলাম, এখন কয়েকদিন আর বাজার যেতে হবে না। বাজার যাওয়া ছিল না বলে এগুলো সম্ভব। প্রচুর কাঁচা ছিল, তো রান্না দেখুন কাঁচা সেরে একদম স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার ঠাকুর ঘরের পুজো আহ্নিক সেরে নিচে যাব। আর নিচে আমার নামতে নামতেই মাছওয়ালা ভাইটা বাড়ি চলে এসছে। ওকে বলেছিলাম আসার জন্য, তো একটু পিউলি মাছ নিয়ে নিলাম ওর কাছ থেকে। মাছটা খুব ভালো ছিল, একদম টাটকা। আর ছোটো মাছ তো নিতে ভালোই লাগে, কিন্তু ওই যে মহা মুশকিল কাটতে হবে এখন বসে বসে। তো মাছগুলো যাই হোক কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। একটু লবণ হলুদ মাখিয়ে নেব, আগেই এটা করে নিলাম। এরপর তার জলখাবারটা খাবো। আগে এটা সেরে নিলে কি রান্নাটা করতে সুবিধে হবে। এরপর এটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর জলখাবার খেয়ে রান্নাটা বসিয়ে দেবো। জলখাবার খেয়ে নিই, তারপর আমার এদিকে রান্নাটাও দেখুন বসে গেছে। ভাতের এদিকে ভাতটা ফুটছে, আর এদিকে আমি বসিয়েছি ডাল। আজকে একটু মুসুরির ডাল রান্না করছি, তবে মুসুরির ডালটা এটা অন্যভাবে। এটা হলো, এটাকে অ্যাকচুয়াল বলে হাতে মাখা মুসুরির ডাল চচ্চড়ি। এটার মধ্যে সব কিছু দিয়ে আগে হাতে মেখে বসিয়ে দিই, তারপর ওপর থেকে তখন একটা ফোড়ন দিই। এদিকে আমার সমস্ত কিছু কেটে রেডি আছে। আলু কেটেছি, ফুলকপি আছে, এদিকে আছে ছোট ছোট করে আলু কাটা। এটা দিয়ে মাছ চচ্চড়ি হবে। এদিকে পেঁয়াজ কাটা আছে, রসুন আছে, কুচি করা রসুন আছে, আবার এদিকে মশলাও রেডি আছে। তো রান্না কি কি হচ্ছে আপনাদেরকে সবটাই দেখাবো। তো ডালটা আগে কমপ্লিট করি। এই যে কুচি রসুনটা দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ডালের মধ্যে মিশিয়ে দেব। এই ডালের রেসিপিটা কিন্তু আপনারা আমার কুকিং চ্যানেল রসনালয়ে পেয়ে যাবেন। আর যদি আপনারা এখনও আমার কুকিং চ্যানেল রসনালয়টা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে। আর যদি মনে করেন ফেসবুকে আমার রসনালয় পেজ আছে, সেটাকেও ফলো করে দিতে পারেন, সেখানেও খুব ভালো ভালো রেসিপি থেকে যায়। তো এইভাবে ডালটা রান্না করব। এই ডালটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগে খেতে। তো এই দেখুন আমার রান্না করতে করতে দেখলাম ছেলে ঢুকে গেছে। ও ঢুকতে ঢুকতে প্রায় 12:30 1টা বাজছে, তখন ছেলে চলে এলো। আর এসেই বাবার সঙ্গে কথা বলছে। ওর বাবা তখনও রান্নাঘরে আমার কাছে দোকান থেকে এসে রান্নাঘরে দাঁড়িয়েছে। আর রান্না এখন কমপ্লিট করে চলে এলাম একদম সোজা ওপরে। কী কী রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে রান্নায় আছে ওই যে বললাম হাতে মাখা মুসুরির ডাল চচ্চড়ি। অন্যদিন আমি এটার মধ্যে ডিম দিয়েও করি, আজকে আর ডিমটা দিইনি। আর এখানে আছে ভাত। আর এখানে রয়েছে ওই যে বললাম মাছ চচ্চড়ি, ছোটো মাছটা করলাম আলু পেঁয়াজ দিয়ে, এটা মাছ চচ্চড়ি করেছি। ওদিকে ডাল আছে, ভাত আছে, আর এদিকে আছে ফুলকপি আলুর ডালনা। দেখলেন ফুলকপিটা কাটা ছিল, ফুলকপি আলুর ডালনা। আর এদিকে রয়েছে লেবু, শসা আর লঙ্কা। আজকে আর স্যালাডের সেরকম কিছু করিনি। আর এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা নিচে নেমে এলাম। দেখুন বুড়ি বাসন মেজে রেখে গেছে, বাসনগুলো আগে গুছিয়ে নেব, মুছে তুলে দেব, তারপর চা বসাবো। তো চা করে নিয়ে চলে এসেছি ওপরে। চাটা করে নিয়েছি। এবার টিভি দেখতে দেখতে আমি, মা আর ছেলে একটু চা খাচ্ছি। ছেলেকে শুকনো মুড়ি নিয়েছে সন্ধেবেলা, আজকে আর কিছু খাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।